কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন। আন্টি আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর? এই মা, তুমি আবার কি শুরু করলা? আপনি আমার মাকে কিছু বললেন না কেন? তুমি তো জানো তুমি ভুল না, তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। লোকালয়ে আবারও লাশ। হাত গুজেই বসে আছেন। দেখুন, আমরা হাতে হারিকেন নিয়ে বসে নেই। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? তোদেরকে কিছু বলো না কেন? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে। দেখো, আমার তো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে, ছবিগুলো তো আমার না। যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যু শাস্তি ওদেরকে দিও। আচ্ছা ভাইয়া, এটা তোমাদের ভার্সিটির কেসটা না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। দিকে তাকাও, আর এখানে আমি এখানে ময়লার স্তূপে ফেলে রাখা লাশ, কখনো নদীতে, কখনো রাস্তায়। কে এই ব্যক্তি? আমার বড় একটা অ্যাক্সিডেন্ট। আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, যারা দায়ী তারা শাস্তি পেয়েছে।